এক ইহুদি যেভাবে নারীতে পরিণত হয়ে গিয়েছিল এবং তার গর্ভ থেকে জন্ম নিয়েছিল 11টি সন্তান। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একটা মজলিসে বসে বয়ান করছিলেন। তখন তার বক্তব্য সবাই খুব মনোযোগ সহকারে শুনছিলেন। সেদিন বড় পীর পবিত্র কুরআন শরীফ থেকে মিরাজের ঘটনা বয়ান করছিলেন। বড় পীরের বয়ান শুনতে শুনতে সবাই যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখন সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল। সে কিছুক্ষণ বড় পীরের বক্তব্য শুনল। অতঃপর সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বলল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ 7 আসমানের উপরে চলে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে। তাও আবার সেই নামাজ 50 ওয়াক্ত ছিল। সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নামিয়ে নিয়ে এসেছে। তিনি আবার সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছেন। আপনি আরও বলেছেন যে মেরাজে আপনার নবী আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। তখন বড় পীর তার বয়ান থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না? এই ঘটনাটি কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে মনে হচ্ছে আপনার? এই ঘটনাটি পবিত্র কুরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবার সেই ইহুদি বলল, একজন ব্যক্তি আসমানে গেল, তারপর সে ফিরে এলো। এমনটা কখনোই হতে পারে না। এই ঘটনা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একটু মুচকি হাসলেন এবং ইহুদিকে বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে পুরো ঘটনা আবারও বয়ান করে শোনাচ্ছি। জবাবে ইহুদি ব্যক্তিটি বলল, না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন জাদুকর। আমি জানি আপনি আপনার কথার ধারায় মানুষের উপর জাদু করতে পারেন। এই কথা বলে ইহুদি তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। বাড়িতে গিয়ে ইহুদি তার বিবিকে জিজ্ঞাসা করে, কি রান্না করেছ? ইহুদির বিবি উত্তর দেয়, তোমার পছন্দের খাবারই রান্না করেছি। তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল। ইহুদি তখন বলল, আচ্ছা, এখন রাখো, আমি গোসল করে আসছি। সেই ইহুদির ঘরের কাছেই একটি নদী ছিল। সে তার বিবিকে বলল, তুমি খাবার প্রস্তুত রাখো, আমি এখনই নদী থেকে গোসল করে আসছি। তখন ইহুদির বিবি বলল, তুমি না মাত্রই বলেছ যে তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে? তখন ইহুদি বলল, হ্যাঁ বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার গোসল করা দরকার। তুমি খাবার প্রস্তুত করতে থাকো, আমি যাব আর আসব। এই বলে ইহুদি ঘর থেকে বের হলো। তার উদ্দেশ্য ছিল নদীতে ডুব দিয়েই চলে আসবে। অতঃপর সে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেল। অতঃপর সে নদীতে নেমে ডুব দেওয়ার পর সে দেখল যে তার আশেপাশের সমস্ত পরিবেশ বদলে গিয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই যে সে নিজে এখন আর পুরুষ নেই, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং সেই ইহুদি আরও দেখতে পেল যে যখন সে গোসল করতে নেমেছিল তখন তার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এখন নদীর পাশে কয়েকজন নারী কাপড় ধুচ্ছে। সে অবাক হয়ে দেখল যে সে তো পুরুষ ছিল, কিন্তু সে এখন পরিপূর্ণ যুবতী নারী। ইহুদি ব্যক্তির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার কাছে বিষয়টা একদমই স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে অবাক হয়ে ভাবতে লাগলো, আমি স্বপ্ন দেখছি না তো? তখন নদীর পাড়ে থাকা নারীরা বলতে লাগলো, কে তুমি? তুমি এখানে কি করছো? এর পূর্বে তো আমরা তোমাকে এখানে কোনোদিন দেখিনি। জবাবে সেই ইহুদি যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে সে বলল, আমাকে মাফ করো, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। তোমরা কেউ আমাকে একটা কাপড় দাও যাতে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি। তার কথা শুনে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে কাপড় দান করলো। সে কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো, কিন্তু সে জানতো না এটি কোন এলাকা। আশেপাশের কিছুই সে চিনত না, আর ইতিপূর্বে সে এখানে কখনোই আসেনি। এরপর সে কোনো রকমের রাস্তা ধরে শহরের দিকে এগোতে থাকে। পথে সেই ইহুদির সঙ্গে একজন পুরুষের দেখা হয়, আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল, কারণ এই ইহুদি একজন খুবই সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছিল। এরপর তার পেছনে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞাসা করলো, তোমাকে অপরিচিত লাগছে। এর পূর্বে তো এই এলাকায় তোমাকে আমি কখনোই দেখিনি। তাছাড়া তোমাকে খুব পেরেশান মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমার ঘরে নিয়ে যাই। এই ইহুদি ব্যক্তিটি এতই সুন্দর হয়ে গিয়েছিল যে সেই পুরুষটি আস্তে আস্তে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর সেই পুরুষটি ইহুদিকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমি বিবাহিত নই, আর তোমাকে দেখার পর আমার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে যাক। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? ইজ্জত বাঁচাতে সেই ইহুদি বলল, ঠিক আছে,
আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। সে মনে মনে এটিও চিন্তা করলো যে এখন আমাকে এই জীবন মেনে নিতেই হবে। এরপর এক পর্যায়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পর ইহুদির স্বামী সারাদিন মাঠে কাজ করত, আর সেই ইহুদি নারীতে রূপান্তরিত হওয়ায় সে ঘরের কাজ করত। এভাবেই কেটে গেল প্রায় অনেক বছর। সেই ইহুদির বেশ কয়েকটি সন্তান হয় এবং সবগুলি ছিল পুত্র সন্তান। এভাবেই সেই ইহুদি তার জীবনকে মেনে নেয়। এরপরেও সে মাঝে মাঝে ভাবত সেই নদীর পাড়ে গেলেই হয়তো এই রহস্যের কোনো না কোনো এক সমাধান পাওয়া যাবে। সেদিন তার সঙ্গে আসলে কি ঘটেছিল? ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসত। একদিন তার স্বামীর ইন্তেকাল হয়। এখন তার জীবনে শুধুই তার সন্তানরা থেকে যায়। একদিন ইহুদি তার বড় পুত্রকে বলে, আমি নদী থেকে গোসল করে আসছি, তুমি ততক্ষণ তোমার বাকি ভাইদের খেয়াল রাখবে। তার বড় পুত্র বলল, ঠিক আছে আম্মি যান, আপনি যান, আপনি গোসল করে আসুন, আমি বাকিদের খেয়াল রাখব। এরপর সে সেই নদীতে যায় এবং নদীতে ডুব দেয়। সে নদী থেকে যখন ডুব দিয়ে উঠে তখন সে পুনরায় অবাক হয়ে দেখে যে সে পূর্বের মতোই পুনরায় পুরুষ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। তখন ঠিক পূর্বের কাপড়ই তার শরীরে ছিল। যখন সে নিজেকে পূর্বের ইহুদি হিসেবে আবিষ্কার করে সে খুবই পেরেশান হয়ে ওঠে এবং মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো প্রায় 17টা বছর একজন পুরুষের সঙ্গে কাটিয়েছি, এখন আমি আবার পুনরায় একজন পুরুষ হয়ে গিয়েছি এবং আমি ঠিক সেখানেই এসেছি যেখানে আমার ঘর, আমার চিরচেনা জায়গা। অতঃপর সে দৌড়ে তার ঘরে পৌঁছায়। ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠল, ও মা, একই, আজকে মনে হয় আপনি আর গোসল করেন নাই, এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে? কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী তাকে বলবে, আপনি এত বছর কোথায় ছিলেন, কোথায় চলে গিয়েছিলেন? এই কথা না বলে তার স্ত্রী বলে উঠল, মনে হচ্ছে আপনি আজ পানিতেই নামেননি, কারণ আপনার শরীরে তো পানির কোনো চিহ্নই নেই। এরপর তার স্ত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার প্রস্তুত করা আছে, গরম গরম খেয়ে নিন। ইহুদি তখন অবাক হয়ে দেখতে লাগলো যে তার খাবার সত্যি সত্যিই গরম এবং সে খাবার থেকে ধোঁয়া উঠছে। তার স্ত্রীও ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই, যেমনটা সে 17 বছর আগে দেখেছিল। তখন ইহুদি সবকিছু বুঝতে পেরে সে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলো এবং সে হুজুরের হাত মোবারক ধরে বলতে লাগলো, হুজুর, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আপনি যেমনটা বর্ণনা করেছেন নবীজি ঠিক সেইভাবেই মেরাজে গিয়েছেন, আমিও দেখেছি, আমার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছে। নবীজি যেমন 7 আসমান পাড়ি দিয়ে এসে নিজেকে বিছানায় আবিষ্কার করেছেন, আমিও দেখেছি কিভাবে 17 বছর পার করে এসে সবকিছু একদম আগের মতোই রয়েছে। আমার স্ত্রী আমাকে দেখে বলছে যে তোমাকে দেখে মনে হলো তুমি এই গেলে আর এই ফিরে আসলে, কিন্তু আমি এই 17 বছর একজন নারী হিসেবে ছিলাম, আবার 17 বছর পর ঠিক আগের মতোই নিজেকে পুনরায় পুরুষ হিসেবে দেখছি। হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা যা চান তাই ঘটে, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রিয় ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার পুরোটা জীবনই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং ইসলামের দাওয়াত নিয়ে চারদিকে ছুটে গেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথিত আছে একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে একটি গ্রামের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি কিছু বাচ্চাদেরকে মাঠে খেলা করতে দেখলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নুরানি চেহারা দেখে সেই বাচ্চারা তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে বেশ কিছু বায়না করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন বাচ্চারা যেখানে খেলা করত সেখান দিয়ে মসজিদে যেতেন। একদিন বেশ কিছু বাচ্চা মনে মনে ঠিক করলো যে যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের সাথে খুব নম্র এবং সুলভ আচরণ করে, তাই তারা তার কাছে কিছু বায়না করবে। তখন বাচ্চারা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আচ্ছা, আমরা যদি ওই নুরানি চেহারার হুজুরের কাছে কিছু আবদার করি তাহলে কি তিনি আমাদের কথা রাখবেন নাকি আমাদেরকে বকাঝকা করবেন? তখন তাদের মধ্যে কিছু বাচ্চা বলতে থাকে, না, তিনি এমনটা কখনোই করবেন না, কেননা প্রতিদিন উনি এ রাস্তা দিয়ে যান এবং যখনই আমরা খেলি আমাদের সাথে এসে কথা বলেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেন, আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের কথা রাখবেন। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে ওই খেলার মাঠ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাচ্চা এসে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু একটা আবদার করব, আপনি কি তা আমাকে এনে দেবেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চাটিকে বললেন,
বলো বাবা, তুমি কি চাও? তখন সে বাচ্চাটি বলল, আমি জিলাপি খেতে চাই। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা বলল, হুজুর, আপনি কেন জিলাপি আনতে যাবেন? হুজুর, আপনি কেন এই বাচ্চার জন্য জিলাপি আনতে যাবেন? বরং আমরাই এই বাচ্চাটির জন্য জিলাপি এনে দিচ্ছি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, না, সে আমার কাছে জিলাপি চেয়েছে, তাই আমি তাকে জিলাপি এনে দেব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খোঁজ নিয়ে দেখলেন যে পাশেই একটি জিলাপির দোকান আছে। অতঃপর তিনি জিলাপি আনার উদ্দেশ্যে সেই জিলাপির দোকানে তাশরিফ নিয়ে যান এবং জিলাপির দোকানদার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে দেখে একেবারে চমকে ওঠেন এবং খুশিতে হাজার শুকরিয়া আদায় করতে থাকেন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে দেখে এত খুশি হয়েছে কেন? তখন সে জিলাপি বিক্রেতা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, হুজুর, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে আমার ব্যবসা ভালো যাচ্ছিল না। এ ব্যাপারে আমি আমার ছেলের সাথে পরামর্শ করি, আর তখন আমার ছেলে বলে যে এই শহরের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ সকল সমস্যা থেকে আসান করে দিবেন। তখন আমি আপনার খোঁজ করতে করতে একজন ব্যক্তির দেখা পাই। আমি ভেবেছিলাম সে হয়তো আপনি, কিন্তু তখন সেই বুজুর্গ ব্যক্তিটি আমাকে বলল যে আপনি নাকি নিজে থেকেই আমার দোকানে তাশরিফ নিয়ে আসবেন, আর সত্যি সত্যি আপনি আজকে এসেছেন, তাই আমি আজকে অনেক খুশি। হুজুর, দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার সকল সমস্যা দূর করে দেন, আমার ব্যবসায় বরকত দেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ওই ব্যক্তির দোকানের জন্য দোয়া করলেন। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার দোকান থেকে কিছু জিলাপি সেই বাচ্চাদের জন্য নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন বাচ্চাদেরকে জিলাপি দেয় তখন তারা খুবই খুশি হয়। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ, তাহলে চলো আমরা সকলেই মিলে নামাজ আদায় করতে যাই। এরপর ওই বাচ্চাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যান। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা এখনো পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারেনি যে তিনি নিজে কেন জিলাপি আনতে গেলেন, তাদের মুরিদদের মধ্যে কাউকে কেন পাঠালেন না। বেশ কিছুদিন পর তারা একই মসজিদে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণ পর যখন তারা নামাজ আদায় করে বের হলেন তখন দেখলেন যে একজন জিলাপিওয়ালা এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলছে, হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ আপনার জন্য আমি অনেক জিলাপি এনেছি, কারণ আপনি যেদিন থেকে আমার দোকানে গিয়েছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেদিন থেকে আল্লাহ তাআলা আমার দোকানের উপর বরকত দান করেছেন। ফলে আমার এলাকার সকলেই এখন আমার জিলাপির প্রশংসা করে এবং আমার ব্যবসায় অনেক বরকত হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা বুঝতে পেরেছিল যে তিনি কেন নিজে থেকে জিলাপি আনতে গিয়েছিলেন, তিনি কেন তার মুরিদদেরকে পাঠাননি, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন তার মাধ্যমে জিলাপি বিক্রেতার ব্যবসার বরকত হোক। সুবহানাল্লাহ। বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন। তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল। ছেলেটি আল্লাহর ওলিয়া উলিয়াদের খুব ভালোবাসতো। সে ছোটবেলা থেকেই অনেক নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল। সে সময় বাগদাদে অনেক ওলিয়া উলিয়ারা থাকতেন। সকলেই তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাতো, কিন্তু ওই বিধবা মহিলার ছেলেটির পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি বুঝতে পারছিলেন যে তার ছেলে অন্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা। সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভক্ত, অর্থাৎ আল্লাহর পীর, মাওলানা, মুফতি, ওলিয়া উলিয়াদের অনেক বড় ভক্ত। ধীরে ধীরে ছেলেটি কিছুটা বড় হলো। একদিন তার মা ভাবলেন সকলের মতোই সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে পাঠাবেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে ছেলেকে ইলম শিক্ষার জন্য দিবেন। হঠাৎ একদিন সে ছেলেটি তার মাকে বলল, আম্মা জান, আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে দিয়ে আসুন, আমি তার কাছেই ইসলামিক শিক্ষায় দীক্ষিত হতে চাই, তার কাছেই আমি কোরআন শিখতে চাই, ইসলাম সম্বন্ধে জানতে চাই। তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন এভাবে না জেনে না শুনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন। তাই তিনি ছেলের মুখে এই আবদার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন। তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন যারা তাদের ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে দিয়েছিলেন, তারা সকলেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির প্রশংসা করলেন এবং সকলেই বললেন তিনি অনেক ভালো তালিম দেন, তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকেই অনেক বড় বড় পীর মাওলানা হয়েছেন। এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে
তিনি তার ছেলেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ইলম শিক্ষার জন্য দিবেন। পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে হাজির হলেন। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে এসে দেখলেন যে বড় পীরের দরবারে অনেক ভিড়। কেউ এসেছে তাদের সমস্যার সমাধান চাইতে, কেউ এসেছে তাদের সন্তানকে পীরের মাদ্রাসায় ভর্তি করতে, কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান করতে। একে একে যখন সবার কাজ শেষ হলো তখন ওই মহিলার ডাক আসলো। যখন বড় পীর ওই মহিলাকে ডাকলেন তখন ওই মহিলা বড় পীরের সামনে গিয়ে তাকে সালাম দিলেন এবং বলতে লাগলেন, হুজুর, আমার ছেলে আপনার ভীষণ ভক্ত। আমি বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম যে আমার ছেলেকে কার মক্তবে দিব। তখন আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বলল। সে নাকি আপনার মক্তব ছাড়া অন্য কোনো মক্তবে পড়বেই না। তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম। তাকে আপনি আপনার শিক্ষায় দীক্ষিত করে তুলুন। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আপনি তাকে রেখে যান। কয়েক মাস পর আসবেন তার সাথে দেখা করতে। বড় পীরের এই আশ্বাস পেয়ে মহিলাটি নিশ্চিন্ত হলেন। তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন। কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্তে থাকতে পারলেন না। মায়ের মন বলে কথা, তিনি সর্বক্ষণই দুশ্চিন্তায় থাকতেন। তার ছেলে কি খাচ্ছে, কি করছে, তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা, তার সাথে কেউ বাজে আচরণ করছে কিনা, এসব চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকতেন। তিনি তার আশেপাশের প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন, আচ্ছা সেখানে কেমন খাবার দেয়, সেখানে কি বাচ্চাদের প্রহার করা হয়? তখন তারা সকলেই বলতো, না, সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর, কারোর সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না। তাছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মন অনেক বড়। তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। আর বাচ্চারা তো তার ভীষণ প্রিয়। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে। এভাবে কেটে গেল কয়েক মাস। তারপর ওই মহিলা তার ছেলেকে ছাড়া আর থাকতে না পেরে চলে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে। তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। কিন্তু তিনি বড় পীরের দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি সেখানে গিয়ে দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, তার বুকের হাড্ডি বের হয়ে গেছে, তার চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিনি তার ছেলেকে দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মাকে দেখা মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে এসে জড়িয়ে ধরল, মাকে সালাম দিল এবং জিজ্ঞাসা করলো, কেমন আছো তুমি মা? তখন তিনি বললেন, আমি ভালো আছি বাবা, কিন্তু তোর একই অবস্থা। ছেলেটি ছোট মানুষ, সে তার মায়ের এ কথা বুঝতে পারল না। এভাবে বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল। তারপর তার মা তাকে জিজ্ঞাসা করলো, তোকে এখানে কি পড়ায় বাবা? তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল, প্রতিদিন সে কত পারা কোরআন পড়ে। তখন তার মা বলল, বাবা, তোকে এখানে প্রতিদিন এত পারা পড়াই? ছেলেটি সরল মনে বলল, হ্যাঁ মা, এখানেও পড়ি। আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যাই। জঙ্গলে গিয়েও সারা রাত সালাত আদায় করি এবং কোরআন পড়ি। মায়ের মন বলে কথা। ছেলের এত কষ্টের কথা শুনে মায়ের মন কেঁদে উঠল। অতঃপর এভাবে কিছুক্ষণ কথা বলার পর ধীরে ধীরে রাত হয়ে গেল। ছোট ছেলেটি তার মাকে বলল, মা, এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি জঙ্গলে যাচ্ছি, সারা রাত আল্লাহর ইবাদত এবং কোরআন তেলাওয়াত করব। তুমি সকাল হলে চলে যেও। এবারে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করলো। ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞাসা করলো, বাবা, এখানে তোমাকে কি খেতে দেই? তুমি এই কয়দিনে কত শুকিয়ে গেছো, তুমি কি ঠিকমতো খাও না? তখন ছোট ছেলেটি সরল মনে বলল, এখানে আমাকে জবের রুটি খেতে দেয়। কোনোদিন শুধু রুটি খাই, আবার কোনোদিন লবণের পানি দিয়ে খেতে হয়। এমন সময় সব বাচ্চাদের খাবার ডাক পড়ল। ওই বিধবা মহিলা দেখল যে তার ছেলে শুকনো দুইটা রুটি লবণের পানিতে ভিজিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে মায়ের বুক ফেটে কান্না বের হয়ে এলো। মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে। ওই মহিলাও তার ব্যতিক্রম করলেন না। তিনি চিৎকার করে বললেন, কোথায় তোমাদের বড় পীর গাউসুল আজম? আমি তার সাথে দেখা করতে চাই। তখন কাজের লোকেরা বলল, তিনি তো এখন আহার গ্রহণ করছেন, আপনি বরং পরে আসুন। তখন ওই মহিলা বলল, আচ্ছা, তিনি তাহলে খাবার খাচ্ছেন? আমিও তো গিয়ে দেখতে চাই যে তিনি কি খাবার খাচ্ছেন। অতঃপর ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীরের রুমে চলে গেলেন। বড় পীরের কক্ষে গিয়ে তিনি দেখলেন যে বড় পীর মুরগির মাংস খাচ্ছে। এই দৃশ্য দেখে ওই মহিলা আরও রেগে গেলেন এবং তিনি মনে মনে ভাবলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লবণ আর শুকনো রুটি খাইয়ে তিনি নিজে এখানে মুরগির মাংস খাচ্ছে। তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় পীরের কাছে তুলে ধরলেন। তিনি বললেন, হুজুর,
আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সে এখানে অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, কিন্তু একই হাল হলো আমার ছেলের। তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর কি এত পরাণ যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলাও পড়তে হয়? কি এমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন। ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কেউ থাকলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন, হে পুত্রের ভালোবাসায় ব্যতীত মা, আপনি কি আত্মত্যাগের অর্থ বুঝেন? এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয়। দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দিতে হয় সেই শিক্ষাই শিশুদেরকে আমার বক্তব্যে দেওয়া হয়। দুনিয়াবি সকল আশা ও আকাঙ্ক্ষা থেকে তাদের নফসকে আলাদা করিয়ে দিয়ে তাদের মনে শুধু আল্লাহর প্রেম জাগিয়ে তোলা হয়। জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করে আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রেখে আর এভাবেই সে কষ্ট পেতে পেতে একদিন দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে, সত্যিকারে মুসলিম হয়ে উঠবে, খাঁটি মাওলানা হয়ে উঠবে, ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আমার রহমত তালাশ করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাবো। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দাদের সাথে রয়েছেন। যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার ছেলে যাচ্ছে বাকি সব বাচ্চারাও সে একই প্রক্রিয়ার মাধ্যমে এখানে শিক্ষা পেয়ে থাকে। এর মাধ্যমে তারা রবের আরো কাছে চলে যাবে। তখন ওই মহিলা বলে উঠল, সবই বুঝলাম হুজুর, কিন্তু এটা কোন ধরনের ইনসাফ যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে, আর আপনি এখানে বসে মুরগির মাংস খাবেন? তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, কারণ তাদের এই সময় আমিও পার করে এসেছি, আর তাদের এই বয়সে আমার সমস্ত যৌবন উৎসর্গ করে দিয়েছি, শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি। কোনোদিন খাবার খেয়েছি তো কোনোদিন খাইনি। 25 বছর ইরাকের নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি। 40 বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছি, আর 15 বছর এক পায়ে দাঁড়িয়ে এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি। এক পায়ে দাঁড়িয়ে থেকে টানা 15 দিন কাটিয়েছি, যাতে সারা রাত ঘুম আমার ইবাদতে ব্যাঘাত ঘটাতে না পারে। আর আমার উপর দিয়ে এত এত ঝড় গেছে যে তা যদি কোনো পাহাড়ের উপরে পড়তো তাহলে সে পাহাড় টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এত কিছুর পরে আমি আজ এই অবস্থানে এসে পৌঁছেছি। তোমার ছেলেও একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে, সেদিন সেও আমার মতো যা ইচ্ছা তাই খেতে পারবে। কিন্তু এই বয়সটা হলো ত্যাগের, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এবং দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে খাঁটি করে তোলার। অতঃপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর উপর হাত রাখলেন। তখন তা তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হলো। অতঃপর সে মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মহত্ব বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন। পরবর্তী জীবনে তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিলেন। ইরাকে একজন বড় হীরার ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। তিনি ছিলেন খুবই পীর মাওলানা ভক্ত। প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যেতেন, যাতে তার ব্যবসার কাজে কোনো বাধা না আসে, তিনি যেন নির্বিঘ্নে তার কাজ সম্পন্ন করতে পারেন। একদিন তার ব্যবসার কাজে অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হলো। প্রতিবারের মতো এবারও যথারীতি তার এলাকার এক বড় মৌলানার কাছে দোয়া চাইতে গেলেন। তিনি মৌলানা মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, এবার একটি বড় কাজ পেয়েছি। সে কাজে শহর থেকে আমাকে শামে যেতে হবে। সাথে থাকবে 70,000 দিনার মূল্যের অনেকগুলো হীরা। আজই আমি কাফেলা শুরু করতে যাচ্ছি। আপনার দোয়া ও পরামর্শ চাই। তখন মৌলানা বললেন, আজ রাতে আমি আমল করব। আমার অনুমতি ব্যতীত কাফেলা নিয়ে যাত্রা করো না। ওই ব্যবসায়ী মৌলানার কথায় রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে হুজুর, আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না। ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলেন, সারা রাত সালাত আদায় করলেন এবং ওজিফা পাঠ করলেন। ওজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একদল ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করেছে এবং ওই ব্যবসায়ীকে খুন করেছে। তিনি এই স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন। অতঃপর তিনি শোয়া থেকে উঠে বসলেন এবং অনেক চিন্তায় পড়ে গেলেন।
পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মৌলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন, হুজুর, আপনার কথাই গতকালের কাফেলা স্থগিত করে দিয়েছি, আজ কি আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারবো? তখন মৌলানা সাহেব বললেন, না, আজকে না এবং কালকেও না, এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না। যদি তুমি কোনো শহরে যাত্রা করো তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে। এই কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে উঠল এবং মৌলানা সাহেবকে বলল, হুজুর, আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র আমার। বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে, তারা ব্যবসা না করলে কি খেয়ে থাকবে? হুজুর, আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি না করতে পারি তাহলে সংসার চালাবো কি করে? তখন মৌলানা বললেন, সবার আগে প্রাণ বাঁচানো ফরজ কাজ। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে। আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরে ব্যবসা চালিয়ে যাও। আল্লাহ তোমার মঙ্গল করুক। এরপর লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাসায় যাওয়ার পর তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলেন। তিনি সব কথা তার স্ত্রীকে খুলে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন। তিনি এও বললেন যে তিনি এই এক বছর সংসারে মজুদ রাখা খাদ্যশস্য এবং জমা রাখা টাকা দিয়ে চালাবেন। স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা আশ্বস্ত হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না। ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন তখন তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন, তোমার সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশার কাছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে বসলেন। তিনি এই স্বপ্নের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না। পরপর 2 দিন তিনি একই স্বপ্ন দেখলেন। অতঃপর পরের দিন তিনি তার স্ত্রীকে এই স্বপ্নের কথা জানালেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশের সেই ব্যক্তির কথা। আপনি কি জানেন না বাগদাদের বাদশাকে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পীরদের পীর, সবচেয়ে বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। এখন আর আপনি এক মুহূর্ত কাল বিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। নিশ্চয়ই আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন। তার স্ত্রীর থেকে পরামর্শ পেয়ে তিনি আর একটুও দেরি করলেন না, বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন যে তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের দেখা পেয়ে যান। আর হলোও তাই। তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে সে পৌঁছে গেলেন। তিনি বড় পীরকে সালাম দিলেন। বড় পীর সালামের উত্তর দিয়ে বললেন, এসো ওহে হীরা ব্যবসায়ী। তিনি বড় পীরের এহান সম্বোধনে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কি করে জানলেন যে আমি হীরা ব্যবসায়ী? আজকেই তো আমাদের প্রথম দেখা। তখন বড় পীর মুচকি হাসলেন এবং বললেন, আমি এও জানি যে তুমি এখানে কি কারণে এসেছো। তখন ওই লোকটি বললেন, হুজুর, আমি কি ব্যবসার কাজে শহরের বাইরে যেতে পারবো না? তখন বড় পীর বললেন, হ্যাঁ, এবছর তুমি ব্যবসার কাজে শহরের বাইরে যেতে পারবে না। তখন ওই লোকটি বলল, হুজুর, এবার আমার ব্যবসার কাজে সামনে যাওয়া খুব জরুরি। এবারের কাজটা অনেক বেশি টাকার। এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তখন বড় পীর বললেন, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন ওই ব্যক্তি বলল, হুজুর, কি গ্যারেন্টি আছে যে এখানের সফরে আমার কোনো ক্ষতি হবে না? হুজুর, যদি আমি সত্যি রাস্তায় খুন হয়ে যাই? তখন বড় পীর বললেন, জীবন মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই। আল্লাহ ভরসা, তুমি সফরের উদ্দেশ্যে রওনা হও। বড় পীরের কথায় আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী শামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি তার সঙ্গে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না। তিনি একাই সফরে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিল অনেক দামি হীরা। এভাবে পথ চলতে চলতে তিনি নির্বিঘ্নে শামে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রি করলেন। তিনি আশানুরূপ বেশি লাভ করতে পারলেন। 1 লাখ দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রেখে দিলেন বড় পীরকে উপহার দেওয়ার জন্য। হীরা বিক্রি করার শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানে থেকে তারপরেই ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন। অতঃপর তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটিও আরেকটি পুটলিতে রাখলেন এবং তিনি সেই ব্যাগ ও পুটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর তিনি বিশ্রামের জন্য পাশের একটি নির্জন জায়গায় গেলেন। তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুজলেন তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি 1 লাখ দিনার টাকা নিয়ে ইরানের জঙ্গলের পথ দিয়ে যাত্রা করছেন আর পেছনে রয়েছে আরো 10-12 জন লোকের একটি কাফেলা। এটি সেই জঙ্গলের পথ।
যার কথা মাওলানা আহমদ রহমতুল্লাহি আলাই বলেছেন। জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করলো। তারপর সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল। অবশেষে তাদের মধ্য থেকে একজন ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল। তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন। অতঃপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল। তারপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য। তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন। অতঃপর তিনি সেই জায়গায় গেলেন। তিনি তার 1,00,000 দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন, কিন্তু সে হীরা খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি কোনো চোর চুরি করে আসে তাহলে সে শুধুমাত্র হীরা চুরি করে টাকা কেন রেখে যাবে। তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না, যে হীরাটি তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তিনি তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। অতঃপর বহু পথ পাড়ি দিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার কাজে সফল হয়েছেন। অতঃপর তিনি মনে মনে ভাবলেন, যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন। সবার আগে তিনি কার কাছে যাবেন, মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে? তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলেন। বিকেলবেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে। তিনি তাকে দেখা মাত্র বললেন, কি বিষয় নিয়ে চিন্তা করছো হে ব্যবসায়ী? আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে? তাই তো তুমি এই যে এত বড় ফাড়া থেকে বেঁচে গেছো তা শুধুমাত্র বড় পীরের কারণে। তিনি তোমার জন্য 70 দফা আমল করেছেন, আর এই কারণেই তুমি প্রাণ নিয়ে শাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছ। তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করার। আমি তো বলেছি তুমি আগে বড় পীরের সাথে দেখা করে আসো। সে বয়সে আমার থেকে ছোট হলেও আমল এবং ইমানে আমার থেকে অনেক বড়। তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা। আর আমার সাথে দেখা তো হয়েই গেল। তখন ওই ব্যবসায়ী বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন বড় পীরের সাথে দেখা করার জন্য। অতঃপর তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। তখন বড় পীর বললেন, শুনো হে ব্যবসায়ী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এজন্যই তিনি বাস্তবটাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীরের মুখে এই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হলো এবং জানতে চাইল যে কিভাবে ঘটল এসব। তখন তিনি বললেন, আমি তোমার জন্য 70 দফা আমল করেছি। তুমি আল্লাহর একজন নেক বান্দা, তুমি সৎপথে ব্যবসা করো, তাই তিনি আমার আমল কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দাদেরকে নিরাশ করেন না। মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহি সত্য কথাই বলেছিলেন। এ বছরটা তোমার জন্য খারাপ ছিল, এজন্য তিনি তোমাকে সারা বছর কোথাও সফর করতে নিষেধ করেছিলেন। এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল সে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্বপ্নে দেখিয়ে দিলেন এবং তোমাকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। আর তোমার প্রাণের সদকা হিসাবে তোমার একটি হীরা হারিয়ে গিয়েছে, যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে। তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং পরবর্তীকালে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মুরিদে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ।